राधे राधे। ओम नमो श्री भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণে কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় 7-এর 2 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রী হিতা হরিবংশ। বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। প্রথম শ্লোকে ভগবান অর্জুনকে বলেছিলেন যে তুমি আমার সমগ্র রূপটি যেমনভাবে জানতে পারবে তা শোনো। পরবর্তী শ্লোকে ভগবান তা জানাতে মনস্থ করেছেন। শ্রী ভগবান বলছেন, জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ যৎ জ্ঞাতা ন ইহ ভূয়ঃ অন্যত্র জ্ঞাতব্যম অবশিষ্যতে। অর্থাৎ তোমার জন্য আমি বিজ্ঞান সহ জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলছি, যেটি জানলে এই বিষয়ে আর কিছুই জানবার অবশিষ্ট থাকে না। ভগবান বলেছেন যে ভাই অর্জুন, আমি এখন তোমাকে বিজ্ঞান সহ জ্ঞানের কথা বলবো। তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণভাবে এটি জানাবো। সাধারণত মানুষেরা নিজেদের গুরুর নিকট থেকে আমার স্বরূপ সম্বন্ধে শুনে এবং তাদের লাভও হয়ে থাকে, কিন্তু তোমাকে আমি নিজে জানাবো স্বরূপে আমি কে, যিনি পরমাত্মা স্বরূপ। আমি নিজেই সেই। আমি নিজে আমার স্বরূপ যেমন করে বর্ণনা করব তেমন আর কেউ করতে সক্ষম নয়, কারণ অন্যেরা তার কাছ থেকেও জেনে এবং নিজ বুদ্ধি অনুযায়ী বিচার করে বলেন। তাদের বুদ্ধি সমষ্টি বুদ্ধির একটি ছোট্ট অংশ মাত্র। তা কতটুকু জানতে আর সক্ষম? তারা প্রথমে অজ্ঞান ছিলেন, পরে জ্ঞানী হয়েছেন, কিন্তু আমি সর্বদা অলুপ্ত জ্ঞান। আমার মধ্যে অজ্ঞানতা নেই, কখনো ছিল না, হবে না এবং হওয়া সম্ভব নয়। তাই আমি তোমার জন্য সেই তত্ত্বের বর্ণনা করব যা জানলে তোমার আর কিছু জানার অবশিষ্ট থাকবে না। গীতার 10ম অধ্যায়ের 16 শ্লোকে অর্জুন বলেছেন যে আপনি আপনার সমগ্র বিভূতি ঐশ্বর্য জানাতে। তখন তার উত্তরে ভগবান বলেছেন যে আমার বিভূতির অন্ত নেই, তাই প্রধানতমগুলির কয়েকটি জানাচ্ছি। আবার অধ্যায়ের শেষে বলেছেন যে আমার বিভূতির কোনো অন্ত নেই। ভগবান বলেছেন যে আমি বিজ্ঞান সহ জ্ঞানকে সম্পূর্ণরূপে বলছি, বাকি কিছু রাখব না। এর তাৎপর্য এই বুঝতে হবে যে আমি তত্ত্ব জানাবো। তত্ত্ব জানলে আর কিছু বলার বা জানার বাকি থাকে না। 10ম অধ্যায়ের বিভূতি এবং যোগের কথা বলা হয়েছে যে ভগবানের বিভূতি ও যোগের অন্ত নেই। তাৎপর্য হলো এই যে বিভূতির অর্থাৎ ভগবানের যে পৃথক পৃথক শক্তি, সেই শক্তিরও যোগের অর্থাৎ সামর্থ্য বা ঐশ্বর্যের অন্ত নেই। রামচরিত মানসেও বলা হয়েছে সগুণ ভগবানের যে প্রভাব ও ঐশ্বর্য তার কোনো অন্ত হয় না। যার অন্ত নেই তাকে জানা মানব বুদ্ধির অগম্য, কিন্তু যেটি প্রকৃত তত্ত্ব সেটি মানুষ সহজে বুঝতে সক্ষম হয়। যেমন সোনার গহনা কত আছে মানুষ তা জানতে পারে না, কারণ গহনার কোনো অন্ত নেই, কিন্তু ওইসব গহনার তত্ত্ব এক সোনায় আছে, তা জানা সম্ভব। তেমনি পরমাত্মার সমস্ত বিভূতি এবং সামর্থ্য কেউ জানতে পারে না, কিন্তু সেইগুলিতে তত্ত্ব এক পরমাত্মায় বিরাজমান, তা মানুষ তাত্ত্বিকভাবে জানতে সক্ষম। পরমাত্মাকে তত্ত্ব জানলে সেই তত্ত্ব দ্বারাই অনুভূতি সম্পূর্ণ হয়, জানার আর কিছু অবশেষ থাকে না। যেমন কেউ যদি বলে আমি জল পান করেছি,
তার মানে এই নয় যে জগতে আর জল অবশিষ্ট নেই, অতএব জল পান করায় জল শেষ হয়ে যায়নি। আমার জলের তৃষ্ণা দূর হয়েছে মাত্র। এইভাবেই পরমাত্মা তত্ত্ববোধে জানা হলে পরমাত্মা তত্ত্বজ্ঞানের শেষ হয় না, বরং আমাদের জিজ্ঞাসা পূর্ণ হয়, জিজ্ঞাসার অন্ত হয়, অর্থাৎ একমাত্র তত্ত্বই বিদ্যমান থাকে। 10ম অধ্যায়ের 2য় শ্লোকে ভগবান বলেছেন যে আমার উৎপত্তি বিষয় দেবতা ও মহর্ষিগণও জানেন না, এবং 3য় শ্লোকে বলেছেন যে যিনি আমাকে অজ এবং অনাদি বলে জানেন তিনি মানুষের মধ্যে মহাশূন্য এবং তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে থাকেন। তাকে সাধারণ মানুষ জানতে সক্ষম হবে তা কি করে সম্ভব? ভগবান অজ অর্থাৎ জন্মরহিত এবং অনাদি, এটি দৃঢ়ভাবে মানাই হলো তাকে জানা। মানুষ ভগবানকে অজ ও অনাদি বলে মেনে নিতে পারে, কিন্তু যেমন কোনো বালক তার মায়ের বিবাহের বরযাত্রী দেখতে সক্ষম নয়, তেমনি সকল প্রাণীর আদি এবং স্বয়ং অনাদি ভগবানকে দেবতা, ঋষি, মহর্ষি, তত্ত্বজ্ঞ, জীবনমুক্ত প্রভৃতি কেউই জানতে পারে না। এইরূপ ভগবানের অবতার রূপ গ্রহণের লীলার ঐশ্বর্যের বিষয়ও কেউ জানতে পারেন না, কারণ তিনি অপার, অগাধ, অনন্ত। কিন্তু তত্ত্ব তো তাকে জানা সম্ভব। পরমাত্মা তত্ত্ব জানার জন্য জ্ঞান যোগে জানাবার প্রাধান্য থাকে এবং ভক্তিযোগে মেনে নেবার প্রাধান্য থাকে। বাস্তবিক মেনে নেওয়া অত্যন্ত সুদৃঢ় হয়, সেটিকে কেউ টলাতে পারে না। অর্থাৎ মান্যকারী যতক্ষণ তার মেনে নেওয়া বিষয় থেকে নিজে না সরে আসে ততক্ষণ কারো সাধ্য নেই তাকে সেই বিষয় থেকে সরায়। যেমন মানুষ জগৎ এবং জাগতিক বস্তুসমূহকে নিজেদের প্রয়োজনীয় বলে মনে করে থাকে। এই মেনে নেওয়া ব্যাপার সে নিজে ত্যাগ না করলে অন্য কেউ ছাড়াতে পারে না। কিন্তু যখন সে নিজে জানতে পারে যে ওইসব পদার্থ উৎপন্ন হয় আর নষ্ট হয়ে যায়, তখন সে তার ধারণা বদলাতে পারে, কারণ সে বুঝতে পারে তার ধারণা হলো অসত্য, মিথ্যা। যখন অসত্য ধারণাকেই কেউ ত্যাগ করাতে সক্ষম হয় না, তখন যে প্রকৃত পরমাত্মা সকলের মূল, এই অসত্য যখন কেউ মেনে নেয়, অর্থাৎ এতে ধারণা দৃঢ় হয়, তখন তার এই মেনে নেওয়াকে কে বদলাতে পারে? কারণ এটি যে প্রকৃত সত্য, এই মান্যতা জ্ঞানের থেকে অন্য অংশে কম নয়, তা জ্ঞানের সমানই দৃঢ় হয়ে থাকে। ভক্তিমার্গে মেনে নেওয়াই হলো প্রধান। যেমন 10ম অধ্যায়ের 1ম শ্লোকে অর্জুনকে বলেছেন যে হে মহাবাহু অর্জুন, আমি তোমার হিতের জন্য পরম সর্বোৎকৃষ্ট কথা বলছি, শোনো, অর্থাৎ তুমি এই কথা মেনে নাও। সেটি হলো ভক্তির প্রকরণ। তা সেখানে মেনে নেওয়ার কথা বলেছেন। জ্ঞান মার্গে জানাই হলো প্রধান। যেমন 14শ অধ্যায়ের 1ম শ্লোকে ভগবান বলেছেন যে আমি আবার জ্ঞান সমূহের মধ্যে সর্বোত্তম জ্ঞানের কথা বলছি, যা জেনে সমস্ত মুনি পরম মোক্ষ লাভ করেছেন। সেটি জ্ঞানের প্রকরণ, তাই সেখানে জানার কথা বলেছেন। ভক্তিমার্গে মানুষ মেনে নিয়ে জানতে পারে এবং জ্ঞান মার্গে মানুষ জেনে তারপর মানে। সুতরাং পূর্ণতা প্রাপ্ত হলে দুটি এক হয়ে যায়। জ্ঞান এবং বিজ্ঞান সম্পর্কেও একটি বিশেষ আলোচনা এখানে পূজ্যশ্রী স্বামী রাম সুখদাসজি করেছেন। তিনি বলেছেন, জগৎ ভগবান হতেই সৃষ্ট এবং তাতেই বিলীন হয়। অতএব ভগবান হচ্ছেন এই জগতের মহাকারণ। এটি মেনে নেওয়া হলো জ্ঞান। ভগবান ছাড়া আর কিছুই নেই, সবই তিনি। ভগবান স্বয়ং সব কিছু হয়ে আছেন। এটি অনুভব করাকে বলা হয় বিজ্ঞান। পরা ও অপরা প্রকৃতি আমার এই সংযোগে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়ে থাকে এবং আমি এই সম্পূর্ণ জগতের মহাকারণ। এইভাবে ভগবান জ্ঞানের কথা বলেছেন।
আবার আমার থেকে ভিন্ন আর কিছুই নেই, সুতো দিয়ে তৈরি এবং তাতেই গ্রথিত মণিমালার মতো সমস্ত কিছু আমাতেই ওতপ্রোত হয়ে আছে। এইভাবে ভগবান বিজ্ঞানের কথা জানিয়েছেন। জলে রস, চন্দ্র সূর্য প্রভা আমি, সমস্ত প্রাণীর আদি বীজও আমি। সাত্ত্বিক রাজসিক তামসিক ভাব আমা হতেই উৎপন্ন হয়েছে, এইভাবে জ্ঞান সম্বন্ধে জানিয়েছেন। পুনরায় এইগুলি সব আমাতেই নেই এবং আমিও এগুলিতে নেই, অর্থাৎ সব কিছুই আমি, কারণ এগুলির পৃথক সত্তা নেই, এইভাবেই বিজ্ঞান সম্বন্ধে বলেছেন। যে ব্যক্তি আমার থেকে গুণগুলিকে পৃথক বলে মনে করে সে মোহগ্রস্ত জানবে, কিন্তু যে ব্যক্তি গুণে মোহিত না হয়ে, অর্থাৎ এই সমস্ত গুণ ভগবান থেকে উৎপন্ন হয়ে ভগবানে বিলীন হয়ে যায়, এইরূপ মেনে আমার শরণ নেয়, সে এই গুণময়ী মায়া অতিক্রম করে। আমার শরণাগত এইরূপ ভক্ত 4 প্রকারের হয়ে থাকে: অর্থার্থী, আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী অর্থাৎ প্রেমিক। এরা সকলেই উদার, কিন্তু জ্ঞানী অর্থাৎ প্রেমিক ভক্ত আমার অত্যন্ত প্রিয়, আমার আত্মাস্বরূপ। এইভাবে জ্ঞানের কথা বলেছেন। সব কিছু বাসুদেবী, এইরূপ যার অনুভূতি সেই মহাত্মা সুদুর্লভ। এইভাবে বিজ্ঞানের কথা তিনি জানিয়েছেন। আমাকে না মেনে যারা কামনাবশত দেবতাদের শরণাগত হয়, তাদের অন্তবিশিষ্ট ফল প্রাপ্তি ঘটে, অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্তি ঘটে। এবং যারা আমার শরণাগত হয় তারা আমাকেই প্রাপ্ত হয়। যারা আমাকে জন্মরহিত এবং অবিনাশী বলে জানে না, আমি তাদের নিকট প্রকটিত হই না। আমি ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এই 3 কাল এবং তাতে অবস্থিত সমস্ত প্রাণীকে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। যে ব্যক্তি দ্বন্দ্ব মোহে মোহগ্রস্ত হয় সে বারংবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। যে ব্যক্তি দৃঢ় নিশ্চয় হয়ে আমার শরণাগত হয় তার সমস্ত পাপ দূরীভূত হয় এবং সে নির্দ্বন্দ্ব হয়ে থাকে। এইরূপে ভগবান জ্ঞানের কথা বলেছেন। আবার যে আমাকে আশ্রয় করে সে ব্রহ্ম, আধ্যাত্ম, কর্ম, অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য সম্বন্ধে জেনে থাকে, অর্থাৎ চর অচর সমস্ত আমি, এটি সে অনুভব করে। এই রূপে তিনি বিজ্ঞান সম্বন্ধে জানিয়েছেন। বিজ্ঞান সহ জ্ঞানকে জানার পর আর কিছু জানার অবশিষ্ট থাকে না। এর তাৎপর্য হলো এই যে আমি ভিন্ন, জগতের মূল আর কেউ নেই, কেবল আমিই আছি এবং তত্ত্বত সব কিছু বাসুদেবী, বাসুদেবম সর্বম, আর কেউই নেই। এটি জেনে নিলে বাকি আর কি জানবার থাকে, কারণ এটি ছাড়া আর কিছুই জানবার যোগ্য নেই। যদি সেই এক পরমাত্মাকে জেনে জগতের অন্যান্য বিদ্যাকে জানা হয়, তবে প্রকৃতপক্ষে কিছুই জানা হয় না, শুধু পণ্ডশ্রম করা হয়। জানার কিছু বাকি থাকে না। এর অর্থ হলো এই যে ইন্দ্রিয় দ্বারা, মন দ্বারা, বুদ্ধির দ্বারা যে পরমাত্মাকে জানা তা প্রকৃতপক্ষে সম্পূর্ণ জানা নয়, কারণ এই ইন্দ্রিয়াদি মন বুদ্ধি সবই প্রাকৃত, তাই এগুলি প্রকৃতির অতীত তত্ত্ব জানতে সক্ষম নয়। স্বয়ং যখন পরমাত্মার শরণাগত হয় তখন স্বয়ংই পরমাত্মাকে জানে, কেননা পরমাত্মাকে স্বয়ং এর দ্বারাই জানা সম্ভব, মন বুদ্ধি ইত্যাদির সাহায্যে নয়। পরা ও অপরা প্রকৃতির অস্তিত্ব পৃথক নয়, এটি হলো জ্ঞান, এবং পরা অপরা সমস্ত হলো ভগবান, এটি হলো বিজ্ঞান। সুতরাং অহম সহ সব কিছুই ভগবান, এটি হলো বিজ্ঞান সহ জ্ঞান, যা অবশ্যই জানা উচিত এবং যা জানা সম্ভব তাকেই বলা হয় জ্ঞাতব্য। বিজ্ঞান সহ জ্ঞানকে অর্থাৎ ভগবানের সমগ্র রূপ জানার পর জানার আর কিছুই অবশিষ্ট থাকে না, অর্থাৎ যিনি প্রকৃত তত্ত্ব জানতে আগ্রহী আর তার কোনো কিছুই জানতে বাকি থাকে না, কারণ একমাত্র ভগবান ব্যতীত আর কোনো কিছুই নেই। তখন জানবার আর কি বাকি থাকে?
এখানে কে প্রশ্ন করতে পারেন যে বিজ্ঞান সহ জ্ঞান বলায় জ্ঞানের প্রাধান্য এবং বিজ্ঞানের গৌণত্ব দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। কেবলমাত্র জ্ঞানের সাহায্যেই মুক্তি লাভ হতে পারে, কিন্তু প্রেমের অনন্ত আনন্দ তখনই পাওয়া যায় যখন জ্ঞানের সঙ্গে বিজ্ঞানও যোগ হয়। জ্ঞান হচ্ছে অর্থের মতো, আর বিজ্ঞান হলো আকর্ষণ। যেমন অর্থের আকর্ষণে যে সুখ থাকে তা অর্থে নেই, তেমনি বিজ্ঞানে অর্থাৎ ভক্তিতে যে আনন্দ আছে তা জ্ঞানে নেই। জ্ঞানে আছে অখণ্ড রস, কিন্তু বিজ্ঞানে রস প্রতি মুহূর্তে বর্ধমান। তাই বিজ্ঞান সহ জ্ঞান বলায় ভগবানের লক্ষ্য প্রধানত বিজ্ঞানেরই দিকে, এবং সেটিকেই ভগবান শ্রেষ্ঠ বলে জানাতে চান, কারণ বিজ্ঞান হলো সমগ্রতার বাচক। রাধে রাধে। ওম শান্তি শান্তি শান্তি।